আসসালামু আলাইকুম। এসএসসি শিক্ষার্থী কেন্দ্র মায়ের লেখা চিঠি নিতে পারবে না। শিক্ষা মন্ত্রণালয় থেকে এরকম একটি নিউজ পাবলিশ হয়েছে দৈনিক শিক্ষা থেকে। তো আজকের ভিডিও এটি আলোচনা করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, যদি মনে করেন যে চ্যানেলটি সাবস্ক্রাইব করা দরকার, তো সাবস্ক্রাইব করে রাখতে পারেন। শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলনের শিক্ষকদের বলেন, আমরা এসএসসি পরীক্ষার্থীর দেহ তল্লাশি ব্যবস্থা করছি। এগুলো আগে ছিল না। এবার কোনো পরীক্ষার্থী মায়ের লেখা চিঠিও সঙ্গে নিতে পারবে না। শনিবার ৪ এপ্রিল দুপুরে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে কুমিল্লা অঞ্চলে কেন্দ্রীয় সচিবের সঙ্গে মতবিনিময়কালে শিক্ষামন্ত্রী একথাটি বলেন। সভায় আরও উপস্থিত আছেন কুমিল্লা শিক্ষা বোর্ডের কর্মকর্তা, সব কেন্দ্রের সচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা। শিক্ষামন্ত্রী শিক্ষকদের উদ্দেশ্যে আরো বলেন, আপনারা যদি সত্যিকারের অর্থে ছাত্রদের লেখাপড়া শেখান তাহলে সদকা জারিয়া পাবেন। আমি বলেছিলাম, শিক্ষা মন্ত্রণালয় আমার ইবাদত খানা। এখানে আপনি উঁচু ছাড়া ঢুকতে পারবেন না। শিক্ষা মন্ত্রণালয় থেকে অসৎ কাজ করা যায় না। এই মন্ত্রণালয়কে আমি পবিত্র করেছিলাম, সেখানে আপনারা কাজ করেছেন। ২০০১ খ্রিস্টাব্দে নকলের বিরুদ্ধে আমি অভিযান শুরু হয়েছিল এই কুমিল্লায় আমরাতলী হাই স্কুল। আবার সেই কুমিল্লায় এসেছি। শিক্ষকদের আমি সবসময় প্রোটেকশন দিতাম না, দিলেও হতো না। কোনো শিক্ষক আহত হলে তাকে ২০,০০০ টাকা সহায়তা দিতাম। তবে শিক্ষায় ও নিয়ম আমি ছাড় দেওয়া যাবে না। কারণ এটা শিক্ষা মন্ত্রী বলেছেন যে এবারের যে এসএসসি পরীক্ষা তারা কিন্তু সম্পূর্ণ নিয়ম মাফিকভাবে করার চেষ্টা করছে। শিক্ষামন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি আমরা আমরা অনেক কাজ করেছি, কিন্তু স্বপ্ন একটি তারেক রহমানের আগামী বাংলাদেশ গড়ার। শিক্ষা মন্ত্রণালয় অন্য 10টা মন্ত্রণালয়ের মতো না। এখানে যারা কাজ করেন তারাই সবই সদকায়ে জারিয়া পাবেন। ডক্টর মিলন আরো বলেন, ১৯৭২ থেকে ২০০১ খ্রিস্টাব্দে নকল সহায়তা করেছিল শিক্ষকরা। আবার ২০০১ থেকে ২০০৬ খ্রিস্টাব্দে আমি নকলের বিরুদ্ধে সংগ্রাম করেছিলাম। আমার পরে আমরা সরে গেলাম, আবার সেই একই অবস্থা। তার মানে যেভাবে সরকার চায় আপনারা সেভাবেই কাজ করবেন। এবার আমরা এসেছি, আমরা নকল চাই না। শিক্ষামন্ত্রী বলেন, ২০০২ সালে বিরুদ্ধে নকলের বিরুদ্ধে আমি নেমেছিলাম। তখন সাংবাদিকরা আমাকে বলেছিলেন, আপনি শিক্ষা ব্যবস্থার দোষ নামাচ্ছেন। আমি বললাম, কখনোই না। শিক্ষামন্ত্রী আরো বলেন, সাংবাদিকরা আমার না জিজ্ঞেস করে শিক্ষা ব্যবস্থার দোষ নামবে কিনা, তাই সবাইকে পরীক্ষার্থীর সংখ্যা বিগত বছরগুলোর সঙ্গে মেলাতে হবে, জানতে হবে। শিক্ষামন্ত্রী ২৪-এর আন্দোলন উল্লেখ করেন, জেনজিরা আমাদের সত্য কথা বলতে শিখিয়েছে, তাদের কমিটমেন্ট থাকতে হবে, শিক্ষকদের সহায়তা করবেন। তিনি বলেন, নকল আর অনিয়ম আমরা বন্ধ করেই ছাড়ব। আর যদি পরীক্ষা হলে না পারি, পরীক্ষা পরে ব্যবস্থা নেব। পাবলিক পরীক্ষা আইন সংশোধন কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, এবার শুধু পাবলিক পরীক্ষায় নয়, চাকরিসহ সব ধরনের পরীক্ষায় নকল ও অন্যান্য অনিয়মের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। তো বুঝতেই পেরেছো যে তোমরা কিন্তু ভালোভাবে পড়ালেখা করতে হবে। সেই শিক্ষামন্ত্রী কিন্তু তারা কিন্তু কঠোর নির্দেশনা কিন্তু পালন করছে। তো এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।